নমস্কার। 2024 এপ্রিল 2024 সালের এপ্রিল মাস বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে। এটা হলো আসলে মূলত বা মুখ্যত রাশি ফল, রাশি ভিত্তিক ফলাফল, যেটাকে আসলে যে রাশিফল নির্ধারিত হয়ে থাকে গোচর ফলের মাধ্যমে। গোচরে গ্রহরা কোথায় কি অবস্থানে থাকছে, তাদের কি সঞ্চার, ট্রানজিট ইত্যাদি থাকছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে মুভ করছে, অবস্থান করে থাকছে, সেটার মাধ্যমেই কিন্তু আমাদের এই রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাশিফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অর্থাৎ সাইন স্করপিও, ন্যাচারাল জুডিয়াকের 8th হাউস বা অষ্টম ঘর। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের জাতক জাতিকাদের দেখতে পাই। কারোর সারা জীবন স্ট্রাগলিং চলছে, স্ট্রাগল থাকছে, দুঃখ কষ্ট থাকছে। কেউ আবার জীবনে অনেক অসুবিধাকে অতিক্রম করে জীবনে একটা অত্যন্ত উন্নততর, উচ্চতর এই ধরনের অবস্থানে পৌঁছেছেন। সুতরাং ওইভাবে কোনো রাশি লগ্নকেই কিন্তু আমরা একেবারে একটা নির্দিষ্ট তকমা দিয়ে দিতে পারি না। যে কোনো জাতক জাতিকার নির্দিষ্ট ব্যক্তিগত বার্থ চার্টে প্ল্যানেটারি পজিশন, 9টি গ্রহ কোথায় কিভাবে অবস্থান করে রয়েছে, সেটা কিন্তু মূল বা মুখ্য আমাদের আলোচ্য বিষয়। কোনো ব্যক্তিগত জন্মছক সাপেক্ষে যখন আমরা আলোচনা করি বা কারো নির্দিষ্ট ভাগ্য সম্পর্কে যখন কোনো প্রেডিকশন করা হয়, সেখানে কিন্তু ব্যক্তিগত হরোস্কোপটাই মুখ্য। এটা হচ্ছে এই যে রাশিভিত্তিক ফলাফল এপ্রিল মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের, এটা একটা জেনারেল প্রেডিকশন এবং এখানে মূলত যেটা রয়েছে গোচর ফল। এবং এই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, এটাও কিন্তু গোচর ফল। অর্থাৎ চন্দ্র রাহুকেতুর অ্যাক্সিসে আসছে, রবি চন্দ্র একসঙ্গে রাহুকেতুর অ্যাক্সিসে আসছে, যেগুলো আমাদের কাছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণও কিন্তু একটি গোচর ফল, এটা কিন্তু মনে রাখতে হবে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল প্রথম 23টা দিন থাকছে চতুর্থ ঘরে, 4th হাউসে শনির সঙ্গে। 23rd এপ্রিল মঙ্গল চলে যাবে পঞ্চম ঘরে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে সমস্ত প্ল্যানেটগুলো কিন্তু মুখ্যত এই এপ্রিল মাসে অবস্থান করে থাকবে। এবং যখনই আমরা রাশিভিত্তিক ফলাফল আলোচনা করতে যাই, তখনই যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করে থাকছে। শুক্র বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, সপ্তমের অধিপতি। শুক্র প্রথম 25 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় প্রথম 3টে সপ্তাহ পঞ্চমে থাকছে। তারপর 25 এপ্রিল শুক্র চলে আসছে ষষ্ঠ ঘরে। আর ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকছে পুরো মাসটাই। বুধ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ষষ্ঠে অবস্থান করে থাকছে। 1 এপ্রিল বুধ বক্রগতিতে যাচ্ছে। বক্রগতির বুধ পঞ্চমে সঞ্চার করবে 9th এপ্রিল এবং 25 এপ্রিল বুধ পঞ্চমে বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে। রাহু পুরো মাসটাই থাকছে পঞ্চমে এবং কেতু পুরো মাসটাই থাকছে একাদশে। আর চতুর্থে শনি তো থাকছেই পুরো মাসটা। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে এপ্রিল মাসের রাশি ভিত্তিক ফলাফল। রবি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। তাদের দশমের অধিপতি হচ্ছে রবি এবং এই রবি 14th এপ্রিল তাদের ষষ্ঠে সঞ্চার করছে এবং ষষ্ঠে রবি সঞ্চার করছে 14th এপ্রিল এবং তার আগে প্রথম দুটো সপ্তাহ থাকছে পঞ্চমে। প্রথম দুটো সপ্তাহ রবি থাকছে পঞ্চমে এবং তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ রবি কিন্তু থাকছে তাদের ষষ্ঠ ঘরে। রবি অতীব গুরুত্বপূর্ণ গ্রহ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। প্রথমেই বলবো যে দিকটা নিয়ে সর্বপ্রথম আমাদের আলোকপাতের প্রয়োজন, সেটা হচ্ছে যে স্বাস্থ্য বা হেলথ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ঠিক কিরকম থাকতে চলেছে এই মাসে। এ মাসে কিন্তু প্রথম
প্রথম 3টি সপ্তাহ খুব একটা শুভ বলা যাচ্ছে না। হেলথের যে কোনো রকমের সমস্যা হতে পারে, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, রক্তপাত, সার্জারি, এবং একটা মানসিকভাবে তারা কিছুটা বিক্ষিপ্ত থাকবেন। স্টেট অফ মাইন্ড, মেন্টাল যে অবস্থা, মানসিক যে অবস্থা, সেখানে কিন্তু স্থিতিশীলতার একটা অভাব থাকবে। এবং তারপর মঙ্গল চলে আসছে তাদের পঞ্চমে, এবং মঙ্গল পঞ্চমে যখন চলে আসছে সে কিন্তু রাহুর সঙ্গে একই হাউসে, একই গৃহে, একই সাইনে অবস্থান করবে, এবং তার ফলেও কিন্তু আকস্মিকভাবে কোনো হেলথের সমস্যা তৈরি হতে পারে, যেটা সম্পূর্ণ কিছুটা মানসিক উত্তেজনা, অতিরিক্ত মেন্টাল অ্যাংজাইটি, টেনশন ইত্যাদির কারণে তৈরি হতে পারে। সুতরাং পুরো মাসটাই কিন্তু শারীরিক ক্ষেত্রে তাদের সতর্ক এবং সাবধানতার মধ্যে থাকা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র ইতিবাচকই থাকবে। কিছুটা ধারাবাহিকতার অভাব থাকবে, কনসিস্টেন্সির অভাব থাকবে, এবং বহু ক্ষেত্রে আকস্মিকভাবে অর্থাগমেরও কিন্তু যোগ রয়েছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, আকস্মিক অর্থাগম এ মাসের শেষ সপ্তাহে বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। ব্যয়ের ক্ষেত্র বা ব্যয়ভাব কিন্তু নিশ্চিত রূপে প্রবল থাকছে। একাধিক গ্রহের দৃষ্টি থাকছে তাদের ব্যয় স্থানে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্নভাবে খুব রিজনেবল, অথেন্টিক এবং সঠিক কারণেই তাদের ব্যয়গুলো হচ্ছে। ধর্মীয় কারণে, বিভিন্ন দূর যাত্রার কারণে, বিদেশ যাত্রার কারণে, পরিবার পরিজনের শরীর স্বাস্থ্যের কারণে বা হসপিটালাইজেশনের কারণে, বিভিন্ন কারণে ব্যয়ের যোগ থাকছে। তবে বিশেষভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো ধর্মীয় কারণে এবং দূর যাত্রার কারণে এবং কোনো তীর্থ ভ্রমণ ইত্যাদির কারণে কিন্তু ব্যয়েরও একটা প্রাবল্য থাকছে। তবে ব্যয় যে কোনো ভাবেই হোক না কেন এ মাসের শেষ সপ্তাহে ব্যয়ের প্রাবল্য বিশেষভাবে কিন্তু তাদের জন্য থাকছেই। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো মানসিকভাবে তারা কিছুটা আনসেটেলড থাকবেন, বিক্ষিপ্ত থাকবেন। মানসিক দোলাচলের ক্ষেত্রে কিছু অসুবিধে, মানসিকভাবে তারা খুব একটা স্থিতধী থাকতে পারবেন না, অস্থিরতা কাজ করবে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ফলে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কিন্তু যারা মেধাবী এবং উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিন্তু বিশেষ করে বলবো যে কোনো রকম ভাবে আকস্মিকভাবে একটা তারা কিন্তু কোনো তাদের ইচ্ছা পূরণ, কোনো নেম অ্যান্ড ফেম ইত্যাদির ক্ষেত্রে তারা শুভ ফল পেতে পারেন, এবং বিশেষভাবে কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে চাইছেন তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল থাকছে। তবে মানসিক স্বস্তিহীনতা এবং অস্থিরতা কিছুটা তাদের বিলম্বিত করতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ইন্টিমেসি, নৈকট্য বৃদ্ধি পাবে, প্যাশন বৃদ্ধি পাবে, আকস্মিকভাবে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, এবং এক্সিস্টিং সম্পর্কে অতিরিক্ত বাদানুবাদের ফলেও কিন্তু কোথাও ব্রেকআপেরও সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে প্রথম 3টি সপ্তাহ কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ, নানা রকম ভাবে শুভ, কিন্তু শেষ সপ্তাহটি কোনো না কোনো ভাবে কিছু দূরত্ব, ডিস্টেন্স, মতানৈক্য, মতভেদ ইত্যাদি কিন্তু তৈরি করে দিতে পারে, এবং স্বামী বা স্ত্রীর কর্মসূত্রে বা বিশেষ কোনো কারণে একটা দূর যাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে তারা যেতে পারেন ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা অনেকেরই কিন্তু এই মাসে বিবাহের সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস ফেভারেবল। শেষ 2টি সপ্তাহে আপনারা নানা রকম ভাবে শুভ ফল পাবেন। তবে কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্ভাবনা রয়েছে, ঘোরাফেরা, অন্য কোনো আউট অফ স্টেশন যাওয়া, অন্য কোনো
ভাবে দূরযাত্রা এমনকি বিদেশ যাত্রারও সম্ভাবনা কিন্তু থাকছে। মর্যাদা বৃদ্ধি পাবে। যারা লিগাল অ্যাডভাইস দিয়ে থাকেন, যারা লয়ের ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো যে 9 এপ্রিল থেকে 25 এপ্রিল অত্যন্ত সতর্কতার প্রয়োজন। কোনো স্টেটমেন্ট, কোনো সংযোগ, কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ভ্রান্তির সম্ভাবনা রয়েছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কর্মরত, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে 25 এপ্রিলের পর অর্থাৎ লাস্ট উইকটা অত্যন্ত ভালোই বলা যেতে পারে শুভ, কিন্তু এ মাসের ফার্স্ট উইক এবং লাস্ট উইক শুভ, কিন্তু 9 এপ্রিল থেকে 25 এপ্রিল কোনো ভুল সিদ্ধান্ত, ভুল বিনিয়োগ, যারা এজেন্ট হিসেবে বিনিয়োগের কাজ করে থাকেন সেখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায়, বড় পর্দায়, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা কোনোভাবে বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিনোদনের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগৎ, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো যথেষ্ট শুভ এ মাসের প্রথম 3টি সপ্তাহ, এবং শেষ সপ্তাহটিও কিন্তু বিশেষ অশুভ নয়। তবে কোনো আকস্মিকভাবে কোনো একটা প্রতারণা, একটা কোনো লোভান্বিত হয়ে কোনো প্রতারণায় পা দেওয়া, কোনো ব্যাপারকে খুব একটা ফেস ভ্যালুতে নেওয়া ইত্যাদির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তাদের সাফল্যের ক্ষেত্রটা এই মাসে থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ, নিশ্চিত রূপে শুভ, কিন্তু প্রথম 2টি সপ্তাহ কিছুটা বিতর্কের সঙ্গে আপনারা জড়িয়ে পড়তে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো পুরো মাসটাই আপনাদের ফেভারে। বিভিন্ন ভাবে নানা রকম ট্যুর, বিভিন্ন অন্যান্য স্টেটে যাওয়া, আউট অফ স্টেশন যাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, তাদের জন্য বলবো এই মাস কিন্তু নিশ্চিত রূপে শুভ, তবে লাস্ট 2 উইকস অধিকতর শুভ। মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রটা আরো বেশি করে থাকছে এ মাসের শেষ 2টি সপ্তাহে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের ফেভারে। যারা আইটি সেক্টরে রয়েছেন, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, যোগাযোগ বৃদ্ধি পাবে, তবে কোনো কিছুকেই ফেস ভ্যালুতে নেওয়া উচিত নয়। পঞ্চমের রাহু আপনাদের প্রতারিত করার ক্ষেত্র তৈরি করে দিতে পারে, প্রতারণার ক্ষেত্র তৈরি করে দিতে পারে, সতর্ক থাকতে হবে। যারা কোনো সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ করে বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে, কিন্তু প্রথম 2টি সপ্তাহে নানা রকম ভাবে অপোজিশন, বিরোধিতার সম্মুখীন হতে হবে। তবে যারা সরকারি চাকরি করেন, এ মাসের পুরো মাসটাই কিন্তু অপোজিশন, বিরোধিতা আপনাদের বারবার প্রত্যেকটা সপ্তাহেই কিন্তু ফেস করতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো বিপরীত লিঙ্গের মানুষের মাধ্যমে কিছুটা তারা যদি প্রভোক্ট হয়ে যান বা কিছুটা একটা তাদের দ্বারা প্রভাবিত হয়ে যান, ইনফ্লুয়েন্সড হয়ে যান, সেখানেও কিন্তু কোনো বিড়ম্বনা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন। পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে এই মাসে কিছুটা বিঘ্নিত হতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ বিশেষভাবে রয়েছে, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কোনো মতভেদ, মতানৈক্য তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের ফেভার এ মাসে আপনারা নিশ্চিত রূপে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো গুরুজন স্থানীয় ব্যক্তি, কোনো গাইড, মেন্টর, পিতৃস্থানীয় ব্যক্তি, বস, তাদের সঙ্গেও কিন্তু একটা মতভেদ, মতানৈক্য, ডিস্টেন্স কিন্তু তৈরি হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো
সন্তানের সঙ্গে সম্পর্ক লাস্ট উইকের শেষ সপ্তাহটিতে যথেষ্ট শুভ, তবে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন পুরো মাসটাই ফেভারে থাকবে, তবে কোথাও কোনোভাবে যদি ক্রেডিট দিয়ে থাকেন বা কোনো আর্থিক ক্ষেত্রে কাউকে ছাড় দিয়ে থাকেন, সেখানে কিন্তু অর্থহানির সম্ভাবনা থাকছে। কয়েকটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন এ মাসে, যেটা আপনাদের জন্য ফেভারেবল। বিশেষ করে বলবো গোলাপি রং এবং হালকা নর্মাল যে লাল রং এবং গোলাপি রং, এই দুটো রংকে আপনারা ফেভার করতে পারেন, শুভ ফল পাবেন। আর ঝকঝকে সাদা রঙও কিন্তু এ মাসে আপনাদের সার্বিক ক্ষেত্রে স্বস্তি, শান্তি, পিসফুলনেস দেবে। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন, তারিখকে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই ডেটগুলোকে আপনারা বিভিন্ন ঘটনা, ইভেন্ট, তাৎপর্যপূর্ণ যে দিনগুলো রয়েছে, যে দিনে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই সমস্ত কারণে কয়েকটি ডেটকেও আপনারা আলাদা রকমের একটা প্রায়োরিটি দিতে পারেন। ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই মাসে শেষ সপ্তাহটি থেকে অত্যন্ত আনুকূল্য পাবেন, কিন্তু প্রাথমিক দিকে একটা সংঘাত, কনফ্লিক্ট, অপোজিশনের মাধ্যমে আপনারা কিন্তু শেষ পর্যন্ত সমস্ত কিছুকে অতিক্রম করতে পারবেন। নমস্কার।